অন্যতম আলোচিত ব্যক্তিত্ব, আমাদের নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের সর্বপ্রথম চেয়ারম্যান, বিশিষ্ট ছাত্রনেতা, সরকারি তুলারাম কলেজের ছাত্র সংসদের নির্বাচিত বিপি এবং আগামী প্রজন্মের এই নারায়ণগঞ্জের নেতৃত্ব দিবেন আপনার মতো বক্তা এবং গতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার যে বিচক্ষণতা এবং কর্মী বান্ধব যে নেতৃত্ব গুণাবলী আপনার মধ্যে রয়েছে, আমাদের সেই বিপি রাজীব আজকের অনুষ্ঠান প্রধান অতিথি। উপস্থিত রয়েছেন আমাদের মোতালিব ভাই, কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং প্যানেল চেয়ারম্যান অনামিকা প্রিয়াঙ্কা, এবং আমাদের রুজিনা আপা এবং সহ রঞ্জিত মতো দাদা সহ ওনারা যারা রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের প্রধান অতিথি একটি কথা বলেছেন, আপনার সন্তান কখন কোথায় কি করে কোথায় যায় এটা সমস্ত দেখবারের দায়িত্ব তার মার। এই একটা মাই পারে একটি দেশ একটি সমাজকে পরিবর্তন করে দিতে পারে। আপনার সন্তানকে ছোটবেলা থেকে যা যা শিখাবেন আপনার সন্তান বড় হলে তাতেই করবে। আপনার সন্তানের মূল কারিগর হলেন আপনি মা। বাবারা সবসময় নিজের প্রয়োজনে, সংসারের প্রয়োজনে, কাজের প্রয়োজনে বাইরের বাহিরে থাকে, কিন্তু মা হলো তার আদর্শ একজন ব্যক্তিত্ব। একটি মা যখন তার সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারে তখন ওই মায়ের গর্বের কোনো সীমা থাকে না। আপনি দেখবেন এই ছোট ছোট বাচ্চারা যখন আজকে একটু অভিনয় দেখলাম, আমাদের প্রধান অতিথি তার প্রশংসা করলেন। এরকম আমরাও চাই আপনাদের সন্তানগুলি আগামী প্রজন্ম যেন আমাদের বাংলাদেশের একদম রাজনীতিতে না শুধু সমাজ সেবায় সব ক্ষেত্রে যেন নেতৃত্ব দিতে পারে। তখন আপনি বসে বসে দেখবেন আমার সন্তানকে দেখা যাচ্ছে টেলিভিশনে, এদেশের সর্বোচ্চ ব্যক্তিত্ব হলো আমার সন্তান। আপনার সন্তান একসময় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাশাপাশি একজন মাসুকুল ইসলাম রাজীবের মতো একজন বিচক্ষণ রাজনীতিবিদ হবে। এই হোক আমাদের প্রত্যাশা। যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন আমাদের মুখলেসুর রহমান তোতাকে প্রশংসা করে তাকে ছোট করতে চাই না। একটা অনুষ্ঠান আয়োজন করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। ছোট ছোট বাচ্চাদেরকে একত্রিত করে খেলাধুলা একত্রিত করে তার প্রতিযোগিতা অংশগ্রহণ করে তাকে রেজাল্ট দিতে অনেক পরিশ্রম করতে হয়। আবার যখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করেন তখন অতিথিদের নিমন্ত্রণ দেওয়ার জন্য আবার দৌড়াদৌড়ি অনেক পরিশ্রম করতে হয়। আমি তোতার সব কাজে সবসময় সাংবাদিকতা করে, অনেক কবি, টিভিতে অভিনয় করে, তোতা কিন্তু অনেক গুণে গুণান্বিত। আমি দোয়া করছি আজকের অনুষ্ঠানের মধ্য থেকে আমাদের তোতা যেন আরো অনেক অনেক উচ্চ স্থানে অবস্থান করতে পারে, সেই প্রত্যাশা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।